ফয়সালের সঙ্গে তো লাস্ট কবে দেখা হয়েছে? কি বলিস? ওর কথা ভাবার আমার সময় নেই। ভাবতে হবে দোস্ত, ভাবতে হবে। মানে মানে ফয়সালকে তুই বিয়ে করে তুই জানিস না ও একটা চিটার। একদম ফাইজলামি করবি না। ফাইজলামি করলে একটা মাইরও মাটিতে পড়বে না। ঘরের মাইরে মাটিতে পড়ে না, আর বাইরের মাইরের ভয় দেখায়। কি বলি? তুই তো প্রেগনেন্ট। সরি, তুই প্রেগনেন্ট? প্রেগনেন্ট? কিসের প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট কিভাবে হব? জিন এসে পেটে বাচ্চা দিয়ে গেছে। আরে জিনে এসে বাচ্চা দিয়ে যাবে কেন? তোর বয়ফ্রেন্ড ফয়সাল এসে দিয়ে গেছে। তুই কি বলতেছিস? তোর কোনো আইডিয়া নাই। যেটা সত্যি সেটাই বলতেছি, রিপোর্টে তো তাই আসছে। তুই আমার কচুর ডাক্তার। তুই নিশ্চিত নকল করে পাস করছিস, নাইলে এরকম ভুলভাল রিপোর্ট দিতি না। আরে উল্টাপাল্টা কথা বলা হবে না। বিয়ে করতে না চাইলে অন্য ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা উচিত হবে না। ভিতরে চিল্লাচিল্লি কিসের? ভিতরে ট্রিটমেন্ট চলতেছে, আপনি বসুন। অন্য ব্যবস্থা করবি মানে? অন্য ব্যবস্থা কি তোর? তোরে আজকে আমি মাইরে ফেলবো। তুই আর ফয়সাল মিলে আমাকে ফাঁসাইছিস। আরে মানে আমি মারা ফেলে কি হবে? তুই প্রেগনেন্ট আছিস, প্রেগনেন্টই থাকবি। প্রেগন্যান্সির জন্য তুই দায়ী, সবকিছুর জন্য তুই দায়ী। চলি চল। চলবি চলে এই ব্যাপার পরে দেখা যাবে। আয় বলতেছি দেখান বল। আশা করা নাই তো করাইয়া লাইছেন। আমারে খুশি করে দেন, আপনার ম্যানেজ করে নেব। তোমাকে খুশি করার কোনো কারণ তো দেখি না। যাও, রোগী সব না করে দাও, আজকে রোগী দেখবো না। রুগী থাকলে সে দেখবেন, রুগী তো সব পলাইছে। এই জগ্রহণ কেউ থাকে? মহিলা হচ্ছে 13 জন রোগী, 21 জনের মধ্যে 13 জনই নারী। হ্যাঁ, কাহিনীটা কি? এই কাহিনীটা কি? সত্যি করে বলো, নাহলে কিন্তু খবর আছে। আরে ডাক্তারের কাছে রোগী আসবে, এটাই তো স্বাভাবিক। এই দুনিয়াতে ডাক্তার খালি তুমি একাই যে সব মহিলাকে তোমার কাছে আইতে হইব? মহিলাদের রোগ বেশি হলে আমি কি করব? তো মহিলারা তোমার কাছে মরতে আসে কি জন্য? দেখো নির্জন, তোমার নামের সাথে চরিত্রের কোনো মিলই নাই। আমার নামের সাথে আমার চরিত্র মিল নেই মানে? আমার চরিত্র নিয়ে তুমি এই, আমার চরিত্র নিয়ে মানে? আরে, হ্যাঁ, আমার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলতেছো। আমার চরিত্র কি? আবার বলো, আবার বলো। আরে বোঝার চেষ্টা করো। রোগী ডাক্তারের কাছে আসবে না তো সাংবাদিকের কাছে যাবে নাকি? বুঝো না কেন? তা বুঝলাম। চৈতিকে সত্যি কি এই লিস্টে সব রোগীদের নাম থাকে, আজকে চৈতির নাম নাই কেন? কথা লাগানো শেষ? বিশ্বাস করেন, আমি খালি চৈতি ম্যাডামের কথা কইছি। চৈতি ম্যাডামের লগে যে পিড়াপিড়ি মারামারি হাতাহাতি করছেন, এগুলো কিচ্ছু বলি না। হাতাহাতি পর্যন্ত করছো? আরে বোঝার চেষ্টা করো, চৈতি আমার ফ্রেন্ড, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি না? হ্যাঁ, ভুল তো করছি আমি। ভুল আমি করছি তোমার মতো লুচ্চা বেটার সাথে সংসার কইরা, তারপর উপর আবার ডক্টর তুমি। নিজেরা কি মনে করো? অনেক কিছু। আর আমি খুকি না। শোনো, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি। এই কাহিনী যদি সত্যি হয়, আমি তোমার কাইটটা কুচু 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 কইরা গাঙ্গে বাতাই দিব। মা বিশ্বাস করো, ও একটা ভুয়া ডাক্তার। ভুয়া রিপোর্ট দিছে মা, এরকম কিচ্ছু ঘটে নাই মা। বুয়া ডাক্তার না কি ডাক্তার সেটা জানি না, আমি কি করুম? হ্যাঁ, যা রিপোর্ট আছে এটা তো সত্যি। আল্লাহ, আমি কি শুনলাম? আমার মরণ দিলা না কেন আগে? আমার এই খবর শোনার আগে মরণ দিলা না কেন? মা প্লিজ বিশ্বাস করো, এরকম কোনো কিছু হয় না মা। ও সব মিথ্যে কথা বলছে, এগুলো সব মিথ্যে কথা। এই তুই চুপ কর। শোনো চৈতির মা, আমি কিসলুরে পাঠাইছি ছেলের আনার জন্য। আজকেই ওর আমি বিয়ে। বিকালের মধ্যে সব ব্যবস্থা করো, আর বিকালের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব। বিয়ে? হ্যাঁ, কার বিয়ে? কিসে বিয়ে? আমি কোনো বিয়ে করতে পারবো না মা। প্লিজ প্লিজ, আমার সামনে পরীক্ষা আছে। বাবা প্লিজ এই বিয়ে করো না প্লিজ। তুমি মাকে বলো না, কিছু বলো। বিয়ে তো করবা না, মাদার মেরি হইবা, তাই না? ভুল করবা তুমি, আর প্রায়শ্চিত্ত করবো আমরা। এখন সমাজে মান সম্মান নিয়ে আমার টানাটানি। ঠিক এটা বড় খাসি লয়ে যাচ্ছে, বড় খাসি। তুমি আবার সন্দেহ করে না, বড় তো অনেক এলাকা মনে করো ফল পাচ্ছে। আরে মল্লার লোয়া যায় মনে করো যে সবাই দিয়ে ধর আলাদা করে কাটছি বানামু, পেট করে খামু। না মানে দুলাভাই আমারে কইলো গাড়িটা পার্কিং এ রাইখায়, সে উপরে গেল, কিন্তু খুঁজে তো পাইতেছি না। বাথরুমেও নাই, গেল কই? তো ফোন দে। আরে ফোন দিছি অনেকবার, ধরে না। মোবাইলও দেখি না চেম্বারে। তুই কই? আমি চেম্বারে আপা। চেম্বারে বসে বসে তুই কি করস? চেম্বার থেকে একটা মানুষ হাওয়া হয়ে গেছে। এই তোর আমি কি জন্য রাখছি? আপা, আমি কিন্তু অন্য রহস্যের গন্ধ পাইতেছি। দোস্ত পিঙ্কি, আমার একটু হেল্প কর। শোন, আমার না বিয়ে দিয়ে ফেলতেছে। ওমা, এ তো মহা খুশির সংবাদ। তা পাত্র কেডা? আরে পাত্রকে সেটা জেনে কি করবি? শোন দোস্ত, তোর হেল্প লাগবে। আমি না বিয়ে করতে চাইতেছি না দোস্ত। আমি পালাবো, তোর বাসায় চলে আসি। আমি তোরে কেমনে হেল্প করব? আমি নিজেই তো বাসা থেকে পালাই যেতেছি। আজকে আমি রাজার সাথে পালাই যাব। এক কাজ কর, তুই তাহলে বিয়েটা করেই ফেলা। কি বলিস? বিয়ে করবো মানে? তুই কি আর অন্য দিনে পালাইতে পারলি না? চলেন। ওয়ালাইকুম সালাম। খাসি কি ধরছ? কি কোন চলেন? খাসির তো বস্তায় বলে লয়ে যাচ্ছি। খাসি আবার বড় খাসি তো তুমি লজা করতেছে। বুঝছেন? খাসি আইনে কাটছি বানা খামু, ফসা খাসি কপ্তবা। রাগ তোর কাচ্ছি, তাড়াতাড়ি চলে আয়। জি 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 চলেন। আসসালামু আলাইকুম। কিন্তু লড়াচড়া করলে কিন্তু এক কবে কল্লা ফলাই দেবো, তখন কিন্তু উল্টো পাল্টা কোপ লাগবো গা। ওই তাহলে অঘটনটা ঘটাইছে। চাচা আপনি খালি একবার আদেশ দেন, এই যে খাসিটা রে মনে করেন কল্লা রাখাইটা কাচ্চি বানা পুরো মহল্লারে খিলামু চাচা। কিসলু, আমি হইলাম জামশেদ শিকদার, আমার বাপ হইল গিয়া শমশেদ শিকদার। গ্রামের সবাই তারে শিকদার ডাকাত বলে জানে। 12 মাসের মধ্যে 13 মাসেই জেলখানায় থাকতো।
2-4 দিন যখন বাইরে থাকতো ওর মধ্যেই একটা না একটা মার্ডার হয়েই যাইতো। ওর কত বড় সাহস শিখদের বংশের দিকে নজর দিছে। আচ্ছা আমি কোন না হাসিদারে কাটটা চার টুকরা করে আমার ভাষা দিমু এখনই। হারাই উসুস কে দে ভালা। কি করছ কি হ্যাঁ ঠিক ঠিক যা কাজে নিয়ে আয় আজকেই ওকে বিয়া পড়াই দিব আরে রেসুস কেন তাড়াতাড়ি যা এই যে ও করো কে আরে এই যে শিকদার বংশ না ডাকাইতা বংশ সারা জীবন তো চাপাই শুনলাম চলো আদনান সাহেব একটু ক্রিটিক্যাল গভীর জল। আজকে আদনান সাহেবের মতো একজন পুরুষ মানুষ আমাদের একজন সংগ্রামীর সাথে সাথে যা করেছে তার শাস্তি আদনানের প্রাপ্য। রাইট, ঠিক বলেছেন। আমরা আদনান সাহেবের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। কিন্তু আদনানকে তো আমাদের হাতে নাতে ধরতে হবে। কিভাবে ধরবো? আমি সব সময় ওকে সন্দেহ করতাম, সব সময়। এখন তো দেখি আমিই ঠিক। মার মেয়ে মিলা আমার মান সম্মান তো সব শেষ করে দিলা। আজ এইটা পেশাল পারবে না তো চৈতির বাপ আমার কিন্তু প্রেসার এমনি হাই হয়ে রয়েছে। আর কি কইলা তোমার মান ইজ্জত সব শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার মান ইজ্জত আসিল কবে? আজেবাজে পেশার পাইরো না তো তোমার হাই প্রেসার আর আমি তো সারা জীবন প্রেসারই আছি। তোমার আর তোমার বাপের বাড়ি জ্বালায় সারাক্ষণ তো অস্থির থাকিয়া। ছোট মুখে বড় কথা কবে না কয়ে দিলাম হ্যাঁ তুমি আমারে নিয়ে পলায় বিয়া করছিলে না তোমার মাইয়ার কত ভালো হইব তোমার মতই তো হইব। মাইয়া কি একলা আমার তোমার না? আমি কি একাই পলাইছিলাম? তুমি আমার লাগে পলাও না? যাও গিয়ে মেয়েটারে তৈরি করো সাজগোজ করে রেডি করো। চৈতি চৈতি দরজা খোল। কি হইছে? কোনো শব্দ নাই কেন? এত কর্কশ গলা ডাকলে হইব? একটু মিষ্টি করে ডাকো না, মেয়েটা তো মন ভালো না। চৈতিমা ও চৈতিমা দরজাটা খোলো না। কোনো সারা শব্দ তো নাই। আমার জানি কেমন লাগতেছে। আমার তো ডর করতেছে, মেয়েটা তো আবার তোমার মধ্যে মাথা খারাপ। আবার সুইসাইড মিসাইড করবে না তো? আর একটা ফালতু কথা কইবা তো তোমারে কাইটটা গোস্ত বানায় এই বিয়া রান্ধন জানবো। দেখো চৈতির মা এত ফেক প্যাক দিবা না, এমনি কিন্তু আমার মাথা গরম হয়ে রইল। চৈতি ও মা চৈতি কই গেলি মা? ও মা চৈতি চৈতি ও চৈতি তো নাই কই গেল? পালাইছে নাকি? তোমার না কইছি কি নজর দিয়ে রাখতে? এই ধুপ চুপ করো চৈতি চৈতি ও চৈতি মা। আরে এই কোলাটা গেল কই হ্যাঁ? হ্যাঁ এই বিয়াটা প্রেম কিসে কই? দেখি না তো। আরে ওদিকে চৈতি মা পালাইছে আর এদিকে পোলাও নাই। হায় 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 কি জানি ঘটনাতে অঘটন। চলো সে কি চল। মামা যাবেন? কই যাবেন? মিরপুর যাবেন? যাব। কত? 300। আচ্ছা কোন নাম ফেলতে দিকে নাম। আদনানের বাচ্চা তোরে তো আমি খুঁজতেছি। তোর জন্য আমি বাসার মধ্যে মুখ দেখাইতে পারতেছি না। তুই আমার কত বড় ক্ষতি করছিস জানিস? তোর জন্য আমার পালায় বের হয়ে আসতে হইছে। তুই আমার মান সম্মান শেষ করে দিছিস। তোর কি হয়েছে সেটা আমি শুনতে চাইছি। তোর বাবা আমার এখানে মাস্তান দিয়ে ধরে নিয়ে গেছে, বস্তার মধ্যে পড়ছে, এখানে রামদা দিয়ে আমার কোপাই দিতে চাইছে, আমার জবাই করতে চাইছে। তোরে জবাই করে টুকরা টুকরা করে নদীতে ভাসা দেওয়া উচিত ছিল। তোর মতো ফ্যামিলি এগুলোই করতে পারবে? তোর ফ্যামিলি যে এত বাজে এটা জানলে তোর সাথে ফ্রেন্ডশিপ জীবনও করতাম না। আই আমার ফ্যামিলি নিয়ে একদম বাজে কথা বলবি না। তুমি আকাম কুকাম করতে পারবা আর আমি বলতে পারবো না, বললে দোষ না? আকাম কুকাম কি? এই খবরদার জুতা উঁচা। আপনি কোনো চিন্তা করবেন না, আদনানের মতো পুরুষরা না যতই আপনার মতো নিরীহ নারীকে দমাতে চাক পারবে না। আজকে আমরা আদনানকে হাতে নাতে ধরবই। নারীর অধিকার প্রতিষ্ঠায় আমরা সদা সোচ্চার থাকবো। রাইট, আমরা আমাদের গৃহিণী অধিকার পরিষদের নেত্রীকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি আপা। সে এই বিষয়টি খুবই সিরিয়াসলি নিচ্ছে। আব্বা আমি একটা কথা কই। কি কবি ক? আমার জানা মতো দুলাভাইয়ের উপরে নির্যাতন হইতেছে। দুলাভাই তো তোরে কোনোদিন অত্যাচার করে নাই। তুই দুলাভাইরে যেরকম দৌড়ানি দাও অন্য পুরুষ হলে তো 10 বার পালাইতে দিবি। কোনটা অত্যাচার আর কোনটা অধিকার এটা আমাদেরকে শিখাইতে আইসো না মিস্টার রিপন, বুঝছো তুমি? আপা মোটেও কোনো অত্যাচারী নারী না, বরঞ্চ ওই আদনানের মতন লম্পটের অত্যাচার সহ্য করতেছে উনি। আই তুমি গত কয়েকদিনে চৈতি নামে যে কয়টা পেশেন্ট ছিল সবার অ্যাড্রেসে যে খোঁজ নাও, তারপর আমাদেরকে জানাও। যাও। আরে চৈতি তো বাসা থেকে ভাগে গেছে। চৈতি আপু ভাই গেছে মানে? শুধু চৈতি না খাসিও তো ভাগে গেছে। দাদা চৈতি আপু কই গেছে আমি দেখতেছি, কিন্তু খাসি রান্না করো সাহস কইটা কত বড় পানি হইছে তো ভাগে গেছে। আমি তো খাসিটা খুঁজে বের করতেছি চাচা। আরে আমার খাসি রাখতো না, তুই আমার চৈতি মারে খুঁজে বাই কর। স্যার এরা সন্ত্রাসী স্যার। আমার জীবনে কখনো দেখি নাই এরকম পুরুষ মহিলা একসাথে রাস্তায় মারামারি করে স্যার। এরা একটা বড় ধরনের সন্ত্রাসী স্যার। স্যার আমি সন্ত্রাসী না, ও সন্ত্রাসী। আশ্চর্য, আমারে কিডন্যাপ করে গুম করে ফেলতে চাইলো, এখন আবার আমারে সন্ত্রাসী বলে। স্যার আসার সময় স্যার গাড়িতে কিডন্যাপের কথা শুনছি স্যার। এরা কিডন্যাপের সাথে জড়িত থাকতে পারে স্যার। স্যার দেখুন আমি একজন ডাক্তার। ও আই সি। তা আপনি কি সত্যিই ডাক্তার নাকি বিদেশে অর্গান সাপ্লাই? ডাক্তার আমি সন্ত্রাসী হবো কেন? সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে ও হতে পারে। ওর ফ্যামিলি হচ্ছে ডাকাতের ফ্যামিলি, শিখদের ডাকাতের ফ্যামিলি, ডাকাতের মেয়ে সে। আমরা ডাকাত? হ্যাঁ তুই তুই তো হচ্ছিস হাতুড়ি ডাক্তার। হ্যাঁ তুই ডাক্তার পাস করছিস? আমি হাতুড়ি ডাক্তার, তোর বাপ বলছে তো শিখদের ডাকাত।
কিপ সাইলেন্ট। এটা থানা, এটা চিল্লাপাল্লা করার জায়গা না, বাইরে গিয়ে করবে। স্যার বিশ্বাস করেন ও আমার জীবনটা একদম শেষ করে দিছে। স্যার আমি কিছুই করি নাই, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। ওর কারণে কালকে থেকে আমি দৌড়ের উপর আছি। আহা, বলেছি না থানায় সিনক্রেট। আমাদের ভুলে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো সন্ত্রাসী টন্ত্রাসী না, আমাদের দেখলে সন্ত্রাসী মনে হয়। স্যার আমরা কিছুই করিনি। আসলে কি হয়েছিল ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন। এই যে মেয়েটা চৈতি, ও আসলে প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? কিসে প্রেগনেন্ট? তুই প্রেগনেন্ট? আরে এই কোরাসে প্রেগনেন্ট না বলতে হবে না। বারবার এক কথা না। লিটন সাহেব, স্যার এই ক্লাস এটা লক হবে না। এই চল। থানায় না গেলে হয় না? থানায় না গেলে তোমার মাইয়ারে পামু কই? হ্যাঁ, ফোন তো বন্ধ করে রাখছে। বাজারে বাজারে ঘুরমো। মার মেয়ে মিলে আমার জীবনটারে তেনা তেনা বানায় ফেলাইছো। কোন কুক্ষণে যে তোমারে ভাগাই নিয়ে বিয়ে করছিলাম। কি কইলে? আপনাদের এটা তো কোনো সমস্যাই না, বিয়ে করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে কি জানা বলছেন? আমি বিয়ে করবো কেন? আপনি বিয়ে করবেন না, বিয়ে না করলে আপনার নামে নারী নির্যাতনের মামলা হবে, আর উনি তো প্রেগনেন্ট। দেখেন স্যার, আমি প্রেগনেন্ট না, আমার প্রেগনেন্ট হওয়া ইম্পসিবল। ম্যাডাম সবকিছুই পসিবল, আমরা আপনার বিয়ের ব্যবস্থা করতেছি। আরে কি আসছে? বিয়ের ব্যবস্থা করতে মানে? আরে ভাই আমি তো ম্যারিড। তুই আনম্যারিড হইলেও তোরে আমি বিয়ে করতাম না। তুই হচ্ছিস নকল ডাক্তার, নকল করে পাস করছিস। আমি নকল করে পাস করছি না? আমি নকল করে পাস করলে তুই কি করছিস? তুই তো সবসময় আমারটা দেখে লিখছিস। তুইও নকল করে পাস করছিস। তোরটা আমি কবে দেখছি? হ্যাঁ, আমার পিছনের বেঞ্চে বসে তুই আমারটা দেখতে লিখতি না? আমি তোর সাথে কথা বলতে চাই না। কেন কথা বলতে চাবি না কেন? তুই উল্টাপাল্টা রিপোর্ট দিবার কথা। আমি উল্টাপাল্টা রিপোর্ট দিছি না। হ্যাঁ তুই তো দিছিস। চেয়ারটা পিটাম কিন্তু আমি। তোরে এই যে পানিতে ভিজাই। মনে হয় এভাবে না খুঁজে আমাদের থানায় যে মামলা করা দরকার। নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে এটা একদম সবচেয়ে শক্ত একটা পদক্ষেপ হবে। থানায় তো যাবো আপা, আগে ওই চৈতিরে খুঁজে বের করি, দেখি যে আমার স্বামী আমারে ছেড়ে ওই চৈতির কাছে কেন যায়, ওই চৈতির মধ্যে কি আছে। কি ফিরে পাইছোস? কি এখন থানায় যাবো? চল। এই আমার মেয়ে বাসাতে পালাইছে, একটা মামলা নেন। আরে না, একটা না, দুইটা মামলা নেন। হ্যাঁ, এত অস্থির হচ্ছে কেন? একটু ধীরে সুস্থে বোঝাই কম। আহা, কুল ডাউন প্লিজ। বসেন বসেন বসেন। বিসিকে বসেন। আচ্ছা ক্লিয়ার করে বলেন তো কি সমস্যা? আমার মেয়ে অল্প বয়সে একটা ভুল করে ফেলেছে, ও বাসা থেকে পালাই গেছে। আপনি যেন কি বলতে চাইছিলেন? এক ডাক্তার আমার মেয়ে সর্বনাশ করছে, তার বিরুদ্ধে মামলা লাগেন। ডাক্তার, মেয়ে, আজকে দিনের বেলায়ও সেম একটা কেস এসেছিল। আচ্ছা আপনার একটা কাজ করুন, আপনার মেয়ের ছবিটা দেখান তো। দেখেন, আপনাদের মেয়ে আমাদের হেফাজতে আছে, এখন তারা লকআপে আছে। বলেন কি? লকআপে? এই ছিল তোমার মনে? হ্যাঁ, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে তুমি এরকম বিশ্বাসঘাতকতা করবে আমার সাথে। আহা ম্যাডাম, এত উত্তেজিত হবেন না প্লিজ, একটু চুপ থাকুন। কিসের শান্ত হবো আমি? হ্যাঁ, এই শাকচুন্নিকে আমার সতীন বানানো। এই শাকচুন্নি কাকে বল তুমি? হ্যাঁ বলবো মানে তোমার এই জামাইকে আমার বিয়ে করেছিল। এটা হাতুড়ে ডাক্তার। আমি হাতুড়ে? এই তুমি নাকি হাতুড়ে ডাক্তার পিছনে না ঘুষা তোলে? হ্যাঁ, কিসের প্লিজ? আপনার থামেন তো। আহা শুনেন, ছোটখাটো বিষয় নিয়ে এত ঝুট ঝামেলা করা উচিত না, নিজেদের মধ্যে মিটাই নিলেই তো হয়। স্যার আজকে তো আমাদের এলাকার সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে স্যার। হ্যাঁ, লিটন সাহেব কি হয়েছে? স্যার এই লোক, স্যার এই বডি দিয়ে এই লোককে কোবাইতে গেছে স্যার, দিনে দুপুরে রাস্তার মধ্যে। আপনি তাকে জবাই দিতে চাচ্ছেন মানে? কি বলেন এগুলো? স্যার আপনি ঘটনা পুরো না শুনলে আপনি কিছু বুঝবেন না তো স্যার। ঠিক আছে বলেন। স্যার মুই বিয়ে হচ্ছি আজকে 13 বছর হয়েছে। মোর মনে গুরুগারা হয় না। এই 13 বছর পরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গাছ গাছে এখনো কোনো পতি নেই, আমি খাই নাই, কিন্তু কোনো গুরুগারা আসেই না। আল্লাহ অনেক আল্লাহর ইশারায় একটা আমি পোলা পাইছি বা মাইয়ে পাইছি, একটা পাইছি। সেই পোলা মাইয়ে আমি টেস্ট করার জন্য গেছি ক্লিনিকে। প্রতিদিন আমি ঘরে এসে দেখি আমার বাবু লড়ে চড়ে, আর সেই ক্লিনিকের রিপোর্টে আমি আশায় রয়েছি পোলা হবে না মাইয়ে হবে, জানবো, এটা মনে একটা উৎফুল্ল ভাব। আর সেই রিপোর্ট আসছে যে আমার বোর গুরুগারা নাকি বাচ্চাই নাই। আপনি হলে কি করতেন স্যার? আমি জব করতেন না কি করতেন আপনি? আমি যে এখন সুস্থ আছি এইটাই তো আল্লাহর কাছে অশেষ রহমত। আসলেই তো জটিল কেস। এই আপনার ঘটনাটা কি বলেন তো? আমাদের ডায়াগনস্টিক সেন্টারে দুজন পেশেন্ট আসছিল একই নামে, দুজনের নামই ছিল চৈতি রহমান। এই একই নামের কারণে ওনার স্ত্রীর রিপোর্টটা অন্যজনের কাছে চলে যায়, আর অন্যজনের রিপোর্টটা ওনার স্ত্রীর কাছে। হ্যাঁ, কি করেছেন? এটা বিশাল বড় ভুল করে ফেলেছেন। দেখি রিপোর্টটা দেখি। এটা তো আমার রিপোর্ট। হ্যাঁ, তুই আমাকে কোন রিপোর্ট দিছিস? সেটা তো আমার রিপোর্ট। দেখ তুই। তো রিপোর্টটাকে আমি দিছি? তুই যেটা নিয়ে আসছিস সেটাই আমি বলছি। এটা যে চৈতি রহমান, ওটাও চৈতি রহমান। আমি বুঝবো কোনটা? নিজেরটা বুঝতে পারিস না তো আমি বুঝবো কিভাবে? তুই তো দেখে বললি রিপোর্টটা। আমি দেখে বললাম যে নিয়ে আসছে আমার দোষ। মা দেখছো আমি প্রেগন্যান্ট, আমি তোমাকে বলছি না? আসলে তুমি একটা ভুয়া ডাক্তার। আশ্চর্য। আরে মেয়ের নাম দেখবা, বয়স দেখবা, তারপরে তো রিপোর্টের কথা কবে যে আমার মেয়ে প্রেগন্যান্ট। না দেখেই প্রেগন্যান্ট বলে দিলা। ও তো চাকরি থাকাই ঠিক না। হ্যাঁ, আরে আপনার নামে তো নারী নির্যাতনের মামলা দেওয়া দরকার। হ্যাঁ রাইট। বাস, যেটা ভুল হচ্ছে সেটা আমি ভুল করি নাই, ভুল করছে সেই ছেলেটা। আর ও ইচ্ছা করে ভুল করে নাই, মানুষ মাত্র ভুল হতেই পারে। আপনারা কোনো কিছু না জেনে না বুঝে আমাকে একটা ব্লেম দেওয়া শুরু করলেন। রিপোর্টটা দেখেন কার রিপোর্ট, আর যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আবার টেস্ট। সমস্যার সমাধান তো হয়ে গেল, কিন্তু তুচ্ছ বিষয়কে এত বড় করার কি ছিল? হ্যাঁ, আরেকবার টেস্ট করলেই তো সমাধানটা পেয়ে যেতেন। তা না করে আপনার অশিক্ষিত মতো থানায় এসে একেবারে হই হুল্লো শুরু করে দিয়েছে। এখন আপনার একটা কাজ করুন, যান, যার যার মতো বাসায় চলে যান, গিয়ে নিজেদের মধ্যে মিটমাট করে নিন, যান।